এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি চিঠি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। কি লিখলেন, কিসের ইঙ্গিত ধেয়ে আসছে সামনে? ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে তার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। এবার তাকে অভিনন্দন জানালেন এবং চিঠি লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনার সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম। বুধবার লেখা ওই চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার নিয়োগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। বাংলাদেশের ইতিহাসে এমন একটি মুহূর্তে আপনার নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টারমার আরও বলেন, আমাদের দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন এবং মূল্যবোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার দৃঢ় ও স্থায়ী সম্পর্কে মূল্যায়ন করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের এবং আরও অনেকের সাহসিকতার প্রতি সম্মান জানাই, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছেন। চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কিয়ার স্টারমার লিখেছেন, ব্রিটিশ সরকার আপনাদেরকে সমর্থন করতে আগ্রহী, যেহেতু আপনি বাংলাদেশের সমৃদ্ধি, শান্তি ও আইন শৃঙ্খলা পুনর্স্থাপনের জন্য কাজ করছেন। অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কাজ শুরু করায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করায় আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অন্যদিকে রাজধানীর পল্টন থানায় রিকশা চালক কামাল মিয়া খুনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পল্টন থানার পুলিশ শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়েছে আদালত। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ বুধবার রাতে এক খুদে বার্তায় শামসুল হক টুকু, পলক ও সৈকতকে গ্রেফতারের কথা জানান। সেই বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় 3 জনকে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার সাবেক আইন প্রতিমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে একটি মামলায় 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সব আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।